অনেক অনেক দিন আগে রামপুর গ্রামে বাস করত এক জেলে পরিবার। তাদের একটি মেয়ে ছিল। তারা দুবেলা দুমুঠো খেতে পারত না। সব সময় অভাব অনটন লেগেই থাকতো, কারণ যে বাজারে মাছ বিক্রি করবে সেই বাজার আর কোনো মাছের জন্য নয়, শুধুমাত্র ইলিশ আর বড় মাছের বাজার। একদিন এই মাছ নিয়ে যান, মাছ, ছোট ছোট পুঁটি আর চিংড়ি মাছ। ভাই মাছ নিয়ে যান, মাছ। ভাই মাছ কি নিবেন না? তোমার কাছে তো মিয়া বড় মাছ নাই গা, সবই তো দেখতাছি ছোট মাছ। ইলিশ মাছও তো নাই দেখতাছি। ভাই আমি তো ছোট মাছ বিক্রি করি, বড় মাছ আমার কাছে পাইবেন না। কিন্তু এই ছোট মাছগুলি এই মাত্রই ধরে নিয়ে আইলাম, একদম তাজা মাছ। আমি ইলিশ মাছ না পাইলে কি করবো কন? রাহো তোমার তাজা মাছ, সবই মিয়া ছোট ছোট মাছ। যাই অন্য কারো কাছে বরং ইলিশ মাছ নিয়ে যাই। এই দেখি দেখি, এই তোমার মাছগুলি। ও মা, এত ছোট মাছ কি কেউ বিক্রি করতে আসে নাকি? এইখানে তো সব বড় বড় মাছ আর ইলিশ মাছ নিয়ে বিক্রি করতে আসে মানুষে। তোমার কাছে তো ইলিশ মাছও নাই দেখতাছি। ঠিক কইছেন ভাই, আপনি না নিলে তো আর আপনারা জোর করতে পারবো না। অন্য কোনো সময় দেখবেন বড় মাছ বাদ দিয়ে সবাই ছোট মাছই নিব। আচ্ছা দেখি সেই সময় আসে কি না। এরকম করে জেলে মাছ বিক্রি করতে পারে না। সেই মাছ আবারও বাড়িতে নিয়ে যায়। বউ, ও বউ, কই গেলা? মাছের টুকরিটা একটু ধরো তো। আসতেছি। আজকে সব মাছ বিক্রি করছো নাকি? না রে বউ, আজকেও ছোট মাছগুলি বিক্রি করতে পারলাম না। এই ছোট মাছগুলি কেউই নিতে চায় না। কি আর করা, আমাদের কপালের লেখন কি আর বদলানো যাবে বলো? এমনি চলতে থাকলে তো কিছুই করতে পারবো না। মাইয়াটা রোজ কয় বড় ইলিশ মাছ নিয়ে আইতে, কইতে আমি ইলিশ মাছ নিয়ে আমু কও তো। যেদিন বেচা কিনি ভালো হবে সেদিন না হয় নিয়ে এসো। হ্যাঁ বাবা, মাছ যেদিন সব বিক্রি করতে পারবে সেদিন আনবে ইলিশ মাছ। আচ্ছা ঠিক আছে, তাই হইব। এবার চল তো, অনেক ক্ষুধা লাগছে, খাইয়া নেই দুইটা। পরের দিন জেলে নদীতে মাছ ধরতে যায়। প্রতিদিনের মতো আজকেও ছোট ছোট পুঁটি, কই এসব মাছ ধরা পড়লো। জেলের মন অনেক খারাপ হয়ে গেল। ভাবলো আজও মাছ বিক্রি করতে না পারলে ঘরে ইলিশ নেবে কি করে। মাছ নিয়া যান, মাছ, তাজা তাজা মাছ, নদীর মাছ নিয়া যান ভাই, মাছ নিয়া যান। আইসকাও দেখতাছি একই মাছ আনছো, কে নিব তোমার এই মাছ শুনি? যার দরকার হইব সেই নিব, তোমার এত চিন্তা করতে হইব না। তা তোমার কাছেও তো দেখতাছি ছোট মাছই আছে। তা আছে, কিন্তু এগুলি তো জাটকা মাছ, এখনো বিক্রি শুরুই হয় নাই। তা ওই মাছগুলি কত করে বিক্রি করতাছো শুনি? কত আর হইব, 40 টাকা হইলে বিক্রি করে দিমু। আমি যদি আজকে 40 টাকার মাছ বিক্রি করতে পারি তাইলে আমার ওই মাছগুলি দিও। আচ্ছা ঠিক আছে, তুমি আগে তোমার মাছগুলি বিক্রি করো, তারপর নিও। দেখি ভাই, তোমার ছোট মাছগুলি দেখতে কেমন? আরে এখানে তো দেখছি পুঁটি মাছের সাথে কই মাছও আছে। তো কত তোমার এই মাছগুলো? বেশি না, মাত্র 10 টাকা। আচ্ছা দাও তো তোমার এই মাছগুলো। এই নেন আপনার মাছ। তোমার কাছে পুঁটি মাছ আছে নাকি ভাই? আছে ভাই, কত টাকা লাগবো? এই দেও 20 টাকার। গরম ভাতের সাথে পুঁটি মাছ ভাজা খুব ভালোই লাগে। বউ আবার আবদার করছে পুঁটি মাছ দিয়া গরম ভাত খাইবো। এই নেন ভাই আপনার মাছ। আমার এখনো 10 টাকার মাছ বিক্রি করতে হইব, তারপর আমি এই জাটকা মাছটি কিনতে পারমু। না, অনেকক্ষণ তো হয়ে গেল, মাছ তো আর বিক্রি হইতাছে না দেখতাছি। কি ব্যাপার, আর কি কেউ মাছ নিল না নাকি? না রে ভাই, আমি তো আর মাছ বিক্রি করতে পারলাম না। আমার কাছে এই 30টা টাকাই আছে, 10 টাকা বাকিতে এই জাটকা মাছগুলি আমারে দিবা? না না না, বাকির নাম ফাঁকি, বাকি দিলে সমস্যা সৃষ্টি হইব, পরে আর তুমি আমার টাকাও দিবা না। আচ্ছা ঠিক আছে, তুমি 10টা টাকার লেগে আমার মাছটা দিলা না তো। দেখো আমিও একদিন বড় মাছ কিনবো, তাও আবার ইলিশ মাছ। এভাবে জেলে আর মাছ কিনতে পারে না। প্রতিদিনের মতো জেলে ছোট মাছ নিয়ে বাড়ি ফেরে। কই গো বউ, কই গেলা?
টুকরিটা একটু ধরো। আজকে কেমন বেচাকিনি হইলো? সব মাছ বিক্রি করতে পারছো তো? না গো বউ, আজকেও পারলাম না। বাবা, ইলিশ মাছ নিয়ে এসেছো? না রে মা, আনতে পারি নাই। তবে খুব তাড়াতাড়ি আমি তোর লেগে ইলিশ মাছ কিনে আনার ব্যবস্থা করমু। ঠিক আছে, আমাকে তোমার সাথে মাছ ধরতে নিয়ে যেও। তুই তো অনেক ছোট রে মা, নৌকাতে তুই বসতে পারবি না। আর একটু বড় হ, তারপর আমি তোরে নিয়ে যাবো। এবার চল, অনেক খিদা লাগছে। কিছুক্ষণ পর মনে হচ্ছে বৃষ্টি হবে। বাবা, তুমি তাহলে কিভাবে মাছ ধরতে যাবে? আরে হঠাৎ দেখি বৃষ্টি নামলো, তাইলে তো নদীতে পানি আইবো, আর পানির লগে মাছও আইবো। যাই, নদীতে যাই, মাছ ধইরা লয়ে আই। যদি আজকে কোনো বড় মাছ পাইয়া যাই, তাইলে তো অনেক ভালোই হইব। কিন্তু বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ করবে যে। রোদ বৃষ্টিতে কাজ না করলে ঘরে খাবার আইব কি কইরা রে মা? পরে অসুখ বিসুখ হলে তো ঘরেই থাকা লাগবে, তখন খাবার আসবে কি করে শুনি? সে যাই হোক, কাজ কইরাই খাইতে হইব আমগরে। আমি তাহলে গেলাম মাছ ধরতে। ঠিক আছে। জেলে চলে গেল মাছ ধরতে। এদিকে এই বৃষ্টির দিনে জেলের খালা চলে এলো বাড়িতে। ময়না, ও ময়না, কই রে তোরা, কই গেলি? এই বৃষ্টি বাদলার দিনে কে আসলো রে ময়না? চল তো গিয়ে দেখি। ও মা, এই যে দাদিমা এসেছে। কি রে ময়না, কেমন আছিস তুই? ভালো আছি দাদিমা। এ কি, বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন খালা। কই তোর বাপ কোথায় রে ময়না? বাবা, বাবা তো মাছ ধরতে গেছে দাদিমা, একটু পরেই চলে আসবে। তা হ্যাঁ রে, দুপুরে কি রান্না করেছিস? কি আর করব, ভাত আর আলু সিদ্ধ। ছে ছে ছে, এগুলো কি বাড়ির অতিথিকে খাওয়ায় নাকি? হ্যাঁ, কি আর বলবো খালা, ঘরে ভাতের চাল আর আলু ছাড়া কিছুই নেই। বাজার করলে তারপর ভালো মন্দ খেতে দিতে পারবো। ঠিক আছে। এদিকে জেলের মন অনেক খুশি হলো, আগের চেয়ে বড় মাছ পেল, কিন্তু ইলিশ মাছ আর পেল না। যাই হোক, এগুলো নিয়ে বাজারে চলে গেল। মাছগুলো ছিল টাটকা আর বড় বড়, সবগুলো মাছও বিক্রি হয়ে গেল। এবারে একটা ছোট ইলিশ মাছ কিনে জেলে বাড়ি ফিরলো। বাড়ি ফিরেই, কই গো ময়নার মা, ও ময়নার মা, এদিকে আয়ো তো একবার। তুমি এসে গেছো, ভালোই হলো। হাতে ওটা কি এনেছো? দেখো, আজকে অনেকগুলি মাছ পাইছি, আর সেই মাছ বিক্রি করে ময়নার লেগে ইলিশ মাছ আনছি। তাড়াতাড়ি ময়নারে রান্না করে দাও ইলিশ মাছটা। ঘরে কিছুই নাই যে রান্না করব। ভালোই হলো তুমি মাছ নিয়ে এসেছো, এখনই রান্না করে দিচ্ছি। ও হ্যাঁ, ওই তোমার খালা এসেছে, ঘরে তোমার জন্য বসে আছে। এই অভাবের সময় আবার খালা এলো, কিছু ভালো মন্দ তো খাওয়াই তো পারবো না দেখতাছি। আচ্ছা যাক, আইসে যখন আর কি করমু, আমরা যা খামো তাই খাইবো আমগো লাগে। কিছু কি খাইতে দিছো তারে? কি আর দেব, ঘরে তো কিছুই নেই। যাক, আজকা তো ভালো মাছও পাইছি, কালকে আবার এরকম মাছ পাইলেই হয়। কিন্তু ইলিশের বাজারে যাইতে পারলে ভালো হইতো। সে না হয় দেখা যাবে, এখন হাত মুখ ধুয়ে খালার সাথে দেখা করো, আমি রান্নাটা বসিয়ে দেই। কেমন আছো গো খালা? তোমার শরীর কি ভালো আছে? হঠাৎ কি মনে করে আইলা? তোদের দেখি না অনেক দিন হলো, আজকাল শরীরটাও ভালো যাচ্ছে না, কখন কি হয়ে যায়, তাই ভাবলাম একটু দেখে আসি। তোরা ছাড়া আমার এই কুলে কে আছে আর বলতো? আচ্ছা ঠিক আছে, তুমি বরং আমগো লগে থাইকা যাও, একা একা থাইকা আর কি করবা? হ্যাঁ গো খালা, তুমি আমাদের সাথেই থেকে যাও না, ময়নাও অনেক খুশি হবে।
না গো বউ, আমার জায়গা জমি সব তো এইখানেই, কি করে আসবো বলো তো? তোমার যা ভালো মনে হয় তাই করো। চলো এবার খাইয়া লই, অনেক খিদা লাগছে। এই নাও ভাত আর ইলিশ মাছ ভাজা। এইটা কি মাছ রে? কেন খালা, ইলিশ মাছ। ছোট কেন? টাকা ছিল না? আসলে হইছে কি, সবগুলি মাছ বিক্রি করতে করতে দেখি দোকানদারের কাছে আর কোনো মাছ নাই। এই ছোট একটা ইলিশ মাছই ছিল, তাই ওইটা নিয়ে আইছি। ইলিশ মাছ ইলিশের বাজার থেকেই কেনা ভালো। টাটকা ইলিশ খেতে দারুণ মজার। চাঁদপুরের বড় ইলিশের বাজারে যাবি, সেখান থেকে কিনে নিয়ে আসবি ইলিশ মাছ, কেমন? আচ্ছা ঠিক আছে খালা, কালকা বরং নিয়ে মনে। পরের দিন আইসকা তো আবার ইলিশ বাজারে যাইতে হইব। যাই, নাইলে আবার দেরি হয়ে যাইব, তখন আর কোনো মাছও পামো না। কি গো জেলে ভাই, কি মাছ ধরলা? এই তো রুই কাতলা। আরে বা, তোমার রুই কাতলা তো দেখতাছি অনেক বড়, বাজারে ভালো দামই পাইবা। হ, তাই ভাবতাছি। ইলিশ মাছ ধরতে হইলে চাঁদপুরে যাও, আর ইলিশ কিনতে হইলে ইলিশের বাজারে যাও, বুঝলা তো? বুঝলাম রে ভাই। না, ইলিশ তো আর পাইলাম না। যাই, এগুলি রে নিয়ে বরং বাজারে যাই। ইলিশ বাজারেতে বরং ইলিশ একটা কিনা লয়ে যামনে বাড়িতে। এই মাছ নিয়ে যান, বড় বড় রুই কাতলা মাছ। আসেন আসেন, বড় বড় রুই কাতলা টাটকা মাছ নিয়ে যান। আইসকা দেখতাছি তোমার মাছগুলি বেশ ভালোই, তাই ইলিশ মাছ কি পাও নাই নাকি? না রে ভাই, পাই নাই। কত কইরা দিবা তোমার মাছগুলি? এই ধরো 200 টাকা। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। দেন ভাই, এই নেন আপনার মাছ। এইবার আমি এই টাকা দিয়ে ইলিশ মাছ কিনা লয়ে যাবো ইলিশের বাজারেতে। জেলে ইলিশের বাজার থেকে চাঁদপুরের ইলিশ কিনলো। ময়না মা, ও ময়না মা, এইদিকে আয়, দেখ কি লয়ে আইছি। বাহ, এত বড় ইলিশ মাছ! ময়না, দেখে যাও কত বড় ইলিশ মাছ। কত বড় ইলিশ মাছ নিয়ে এসেছে বাবা। দেখো দাদিমা, দেখো। মা মা, তাড়াতাড়ি রান্না করো, সবাই মিলে খাবো। হ্যাঁ রে মা, তাড়াতাড়ি রান্না করতেছি, ঘরে গিয়ে বস। কিছুক্ষণ পর, মাছটা তো বেশ মজার, খেয়ে তৃপ্তি পেলাম। হ্যাঁ বাবা, অনেক স্বাদ এই মাছটার। হ, চাঁদপুরের ইলিশ বইলা কথা, স্বাদ তো থাকবই। এখন আমি চলে যাই, আরেকদিন আসবো। এই নে একটা পুটলি, আমি যাওয়ার পর খুলবি। তোরা ভালো থাক। জেলের খালার কথা মতো পুটলিটা খুলে দেখে সেখানে অনেক টাকা আর সোনার অলংকার। তাই দেখে জেলে খালাকে ডাকতে যায়, কিন্তু খালাকে দেখে না। সেই টাকা পয়সা দিয়ে জেলে ইলিশ কিনে ইলিশের বাজারে বিক্রি করতে থাকে। রাতারাতি অনেক টাকা পয়সা হয়ে যায়। তারপর তারা সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে।